ফেরেশতা আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা থাকে কি থাকে না? থাকে। আমরা যখন একটা গুনাহ করি তখন আমাদের বাম পাশের যে ফেরেশতা সে একটা গুনাহ লেখে, আর ডান পাশের যে ফেরেশতা আজকে নতুন কিছু শিখবেন। প্রত্যেক জুমায় অন্তত ওয়াজ শুনেন কিংবা না শুনেন, আপনার মন চাই কি না চাই অন্তত কিছু শিখার, যে আমি অন্যজনের সাথে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম হিসাবে একটা বিধর্মীর সাথে কথা বলতে গেলে আমার ধর্ম নিয়ে, আমার ধর্মন্ত নিয়ে আমি যে কিছু বলার অধিকার রাখি, ওইটা যেন আমি বলতে পারি অন্তত জুমাদের, এটা অন্তত শিখবে। যেন অন্তত কোনো বিধর্মী আপনাকে না বলতে পারে যে কেমন মুসলমান, মুসলিম সম্পর্কেই তুমি অজ্ঞ, এ কথা যেন কখনো না বলতে পারে। হেদায়েতের মালিক তো আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, সেটা আমি না। আমি আপনাকে কিয়ামত পর্যন্ত বুঝাইতে পারবো, আমি আপনাকে একবার হাসি তামাশা কান্না করে যেভাবে মন চাই সেভাবে বুঝাইতে পারবো, তবে হেদায়েত দেওয়া সম্ভব না। এটার মালিক একমাত্র আল্লাহ, এটার মালিক কি একমাত্র আল্লাহ। এই জন্যই বলি বাবা, জুমার নামাজে বয়ান যতটুকু হয় সংক্ষেপ তার লম্ব কিছু শিক্ষা অর্জন করে বাইর হবে, কিছু শিক্ষা অর্জন করে বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখতেন, আমরা কি বলছিলাম, আমাদের ডান পাশে একজন ফেরেশতা থাকে আর বাম পাশে একজন ফেরেশতা থাকে। আপনি যখন একটা গুনাহ করেন, আমি একবার একজনের বলছিলাম যে গুনাহ যখন আপনি করেন, করার চিন্তা ভাবনা করেন, ধরেন আপনি আজকে জিনা করবেন, এটা আপনার মাথায় আসছে, ভালো করে খেয়াল করে শুনুন, মাথায় আসছে, করেন নাই, গুনাহ কিন্তু লেখা হবে না। ফেরেশতা বলবে আল্লাহ লেখা নাই, আল্লাহ বলবে ধৈর্য ধর, বান্দা হেদায়েত পাইতে পারে, বান্দার মন ঘুরে যেতে পারে, বান্দা ওই অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। যখন আপনি যাবেন তখন আর লিখবে না, গুনার পথে যখন আপনি যাবেন তখন লিখবে না, যখন আপনি গুনাহ করবেন তখন একটা জিনা করবেন, একটা গুনাহ লিখবে, একটা জিনা, একটা মিথ্যা কথা, একটা গুনাহ। আর আপনি আবার ডান কাঁধের ফেরেশতার সম্পর্কে আপনি বোঝেন, ডান কাঁধের ফেরেশতার কাছে কখনো 1 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা হয় না। 1 থেকে 9 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত কোনো সংখ্যা ডান পাশের ফেরেশতার কাছে থাকে না। সে যখনই লেখে তখন সর্বপ্রথম লেখে 10 দিয়ে শুরু করে। সুবহানাল্লাহ। ডান কাঁধের ফেরেশতা যখন আপনার আমলনামায় সওয়াব লিখবে, আপনি যখন বলছেন যে আল্লাহ, আপনি আজকে মনে মনে ভাবছেন আপনি জিনা করবেন কিংবা একটা মিথ্যা কথা বলবেন, বাকি একটা অশ্লীল কাজ করবেন, এটা আপনার নিয়ত হয়ে গেছে, আপনি যখন ওইটা থেকে বিরত থাকবেন, ওই বিরত থাকাটাকে বলে জিহাদ, ওইটাকে বলে নাফসের সাথে জিহাদ। আমরা তো জিহাদ শব্দের অর্থ শুনলে মনে করি যে ছুরি কামান ইলিশে কবরসা করে এগুলা নিয়ে যুদ্ধ করা, এটাকে মনে করে জিহাদ, এছাড়া আমরা জিহাদ মনে করি না। আপনি যে অশ্লীল কাজের জন্য আপনার একবার মন উতলা হয়ে উঠছিল, আপনি হুট করে কি করলেন, আপনার সিদ্ধান্ত চেঞ্জ করে আপনি অশ্লীল কাজ থেকে আল্লাহর পথে ফিরে আসলেন, ওইটাই আপনি নাফসের সাথে আপনি জিহাদ করে ফেললেন। কি করলেন, এই জিহাদ করার উসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় 10টা নেকি লিখলেন। সুবহানাল্লাহ। ওই যে বললাম না, ডান কাঁধের ফেরেশতার কাছে কখনো কি 1 2 3 9 পর্যন্ত কোনো সংখ্যা নাই, শুরু হতেই 10 70 700 7000 70000 70 লাখ 70 কোটি 70,000 কোটি এরকম হয়, বাট কি নাই 1 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা লেখেন না। সুবহানাল্লাহ। আর ওইদিকে একটা গুনাহ করবেন, আপনার একটা গুনাহ লাগবে, আর এইদিকে আপনি একটা সওয়াব করবেন, 10টা নেকি লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কত রহমত, কত দয়া, এর বহিঃপ্রকাশ।